মহিষাসুর বধের পর দেবতারা দেবীর স্তব স্তুতি করলে নারায়ণী প্রীত হয়ে দেবতাদের বর দিলেন, যখনই তোমরা বিপদে পড়বে তখনই আমাকে যদি ডাকো তাহলে আমি অসুরদের বিনাশ করে তোমাদের রক্ষা করব। এই প্রতিশ্রুতি দেবতারা দেবীর কাছ থেকে আদায় করেছিলেন বা পেয়েছিলেন। এটাই ছিল দেবতাদের শক্তি। দেবীর গম্ভীর গর্জনে দিংমণ্ডল মুখরিত হয়ে উঠল। তিনি সক্রোধে অসুর সৈন্যদের আপন মুখে নিয়ে চিবিয়ে খেতে লাগলেন। বহু সৈন্য মেরে এই ভীষণা চণ্ডমুণ্ডকে অসি দিয়ে কাটলেন। তারপর তাদের মাথা দুটি নিয়ে পার্বতী দেবীরূপী চণ্ডিকাকে উপহার স্বরূপ দিলেন। পার্বতী দেবীরূপী চণ্ডিকায় ভীষণা কালীকে চামুণ্ডা রূপে অভিহিতা করলেন। নবমীর দিন এই চামুণ্ডা দেবীর পূজা প্রচলিত রয়েছে। এই চামুণ্ডা দেবী বরাহী দেবী, কৌমারী দেবী, বৈষ্ণবী দেবী, মাহেশ্বরী দেবী সকলে মিলে এরপরেই মহাশক্তিশালী অসুর রক্তবীজকে পরাস্ত করতে গেলেন, কিন্তু দেখা গেল কেউই তা করতে পারলেন না। শেষে ওই দুর্গারূপী চণ্ডী দেবী চামুণ্ডাকে বললেন, হে চামুণ্ডে, তুমি মুখ ব্যাদান করে থাকো। আমি রক্তবীজের মাথা কেটে দিতেই যে রক্ত পড়বে সঙ্গে সঙ্গে তুমি তা পান করে নেবে। এইতে রক্তবীজের বংশ একদিন ধ্বংস হবে। পার্বতী দেবীর কথা শুনে চামুণ্ডা তাই করলেন এবং এতে অচিরেই রক্তবীজ ধ্বংস হয়ে গেল। পরে ক্রমে ক্রমে শুম্ভ নিশুম্ভ সহ সমস্ত অসুর সৈন্য নিহত হল। ফলে স্বর্গরাজ্য আবার দেবতারা ফিরে পেলেন এবং সর্বত্র শান্তি বিরাজ করতে লাগল। কিন্তু দেবী শক্তির এই জয় কেমন করে সম্ভব হলো? নিরবচ্ছিন্ন সংগ্রামের দ্বারা। দেবী মাহাত্ম্যের এইসব মূল্যবান চরিত কথা শুনতে শুনতে দেখুন, মানুষের মনে সংগ্রাম করার কথা মনে হয় যে অশুভ শক্তিকে জয় করে শুভ শক্তিকে আমরা সুপ্রতিষ্ঠিত করি। এতে বুদ্ধি তীক্ষ্ণ হয়, মন স্বচ্ছ হয় এবং চেতনার সম্প্রসারণ ঘটে। বস্তুত কি জানেন, মাতৃভাবনার মূল কথা হলো জগতের সমস্ত কিছুকে মায়ের প্রতিরূপ বলে শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করা, পূজা করা। চণ্ডীর এইসব মাহাত্ম্য চিন্তা করলে, স্তব স্তুতিগুলি ভক্তি সহকারে পাঠ করলে মনে মাতৃভক্তি জাগে। মাই তো বিশ্বজগতে আমাদের জীবনে সব কিছু করেছেন, করবেন, এই ধারণাটাও বলবতী হয়। আর সত্যি বলতে কি, ধারণা তো বাস্তবিক সত্য। কারণ আমাদের প্রত্যেকের জন্মের আগেই পৃথিবী তৈরি হয়েছে। আকাশ, বাতাস, মাটি, জল, গাছপালা, ফল, ফুল, মানুষজন, সমাজ, স্নেহ, ভালোবাসা সবই তো হয়েছে। আমরা জন্ম নিয়েই তো এইসবের মধ্যে দিয়ে বড় হয়েছে। কিন্তু যেই মোহে পড়ে গেছি তখন এইসব মাতৃরূপকেই আমরা ভুলে গিয়েছি। মায়ের প্রতি কৃতজ্ঞ শরণাগত হতে পারিনি, তাই এত যন্ত্রণা, রোগ, শোক, দুঃখে ব্যতিব্যস্ত। মাতৃ সাধনার ফলে এই দুর্যোগের মেঘ কেটে যায়, মন মাতৃমুখী হয়। আর এই মাতৃভাবনা বিকাশ করাই দুর্গা পূজা তথা চণ্ডী পাঠের মূল কথা। দুর্গা পূজার সময় যে চণ্ডীপাঠ করা হয় সে আমরা সবাই জানি। অনেকেই সেই মহালয়ার পর থেকেই চণ্ডীপাঠ শুরু করেন এবং সে প্রায় বিজয়া দশমী পর্যন্ত চলতে থাকে। চণ্ডীপাঠে মনে হয় মাই সব কিছু হয়েছেন। তিনি জগতের সৃষ্টি, স্থিতি, প্রলয়কর্তা। তার ইচ্ছাতেই জগতের ভালো মন্দ সব হচ্ছে। তিনি লীলাময়ী, চৈতন্যদায়িনী, আদ্যা শক্তি, জগতের সবার মা। সত্যি সত্যি মা। এই বিশ্ব মায়ের ক্ষুদ্র সংস্করণ হল আমাদের গর্ভধারিণী মা, ঘরের মা, বোন, সব নারী। এজন্য প্রত্যেক নারী হল শক্তি। এই শক্তির আশ্রয়ে জীব জগতের সৃষ্টি ও পালন সম্ভব হয়। সৃষ্টির মধ্য দিয়ে বহুবিধ শক্তির প্রকাশ ও বিকাশ ঘটে।
এই নারী শক্তি সব কিছুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। মেধা ঋষি রাজা সুরত সমাধি বৈশ্যকে এইসব মাতৃ রহস্য কথা বলতে বলতে হঠাৎ করে মোক্ষম কথাটি বলে বসলেন। হে রাজন, এই সেই দেবী মহামায়া, যিনি নিজ শক্তির প্রভাবে সমস্ত জগৎকে মোহিত করে রেখেছেন। আবার ইনিই প্রসন্না হলে ইহলোকে সুখ শান্তি এবং পরলোকে স্বর্গ মোক্ষ প্রদান করেন। তোমরা উভয়ের শরণাগত হও এবং দিবারাত্রি ভজন করো। বস্তুত দেবী মহামায়ার প্রসন্নতা লাভই মাতৃভাবনার তথা মাতৃ পূজার খুব বড় জিনিস। সর্বদেবতার সমন্বিত রূপ জ্যোতির্ময়ী মা সর্বলোকে সর্বকালে পরিব্যাপ্তা। ইনি যুগে যুগে ধর্ম স্থাপয়িত্রী, অধর্ম বিনাশিনী, অমৃতদায়িনী। ইনি সসীম রূপে সমস্ত জীব হৃদয়ে বিদ্যমান, আবার অসীম অনন্ত রূপে বিশ্ব চরাচর পরিব্যাপ্তা। সর্বোপরি ইনি দ্বিভুজা হয়ে প্রত্যেক গৃহে মা রূপে, বোন রূপে, জায়া রূপে, কন্যা রূপে বিরাজ করছেন। বিচিত্র রূপিণী এইসব মাতৃশক্তি কখনো স্নেহ বিহ্বলতায়, কখনো রণরঙ্গিনী রূপে, কখনো দনুজ দলনী রূপে, কখনো কল্যাণী। বিচিত্র এদের রূপ, বিচিত্র এদের ভঙ্গি। এই যে মায়ের কথা বলছি, যিনি দ্বিভুজা হয়ে প্রত্যেক গৃহে মা বোন জায়া রূপে কন্যা রূপে বিরাজ করছেন, এরা তো সব মাতৃশক্তি। এরা কখনো রণরঙ্গিনী, কখনো দনুজ দলনী, কখনো কল্যাণী। কিন্তু আজকের পৃথিবীর দিকে যদি চাই, তখন আমরা দেখতে পাই কিভাবে এরা অত্যাচারিত হচ্ছেন, এরা লাঞ্ছিতা হচ্ছেন। কি দুঃখের কথা বলুন তো, যে মাকে যেভাবে আমরা পূজা পাঠ করে তাকে সম্মান করে তাকে পূজা করছি, তাকেই আমরা আমাদের ভেতরের দানবটা তাকেই মাঝে মাঝে যন্ত্রণায় ফেলছে, তাদের উপর অত্যাচার করছে। তাই জগৎকে সুখ দিতে, ধরাকে শান্ত রাখতে, ধর্মকে প্রতিষ্ঠা করতে অসুর বিনাশিনী এই সব মাতৃ লীলা মাহাত্ম স্মরণ মনন ছাড়া অন্য উপায় কি আছে বলুন তো? তাই শ্রী চণ্ডীর পাঠ পূজা ও মাতৃ আরাধনার মাধ্যমেই আমরা যেন মায়েদের জীবনকে যথার্থভাবে সুখ শান্তি নিরাপত্তা দিতে পারি। এই যে মাতৃরূপের কথা বলছিলাম, নারীদের কথা বলছিলাম, তারা আজ অত্যাচারিত, তারা আজ বিপন্ন। খবরের কাগজ খুললে, টেলিভিশন দেখলে সেই সব ভয়ঙ্কর চিত্র আমরা দেখে আর শিউরে উঠি। অথচ এদেরকে যদি সুখ না দিতে পারি, ধরাকে যদি শান্ত রাখতে না পারি, যদি ধর্মকে প্রতিষ্ঠা করতে না পারি, অধর্মকে ছুঁড়ে ফেলে দিতে না পারি, অসুর বিনাশিনী এই সব মাতৃ লীলা মাহাত্ম যদি স্মরণ না করি, তাহলে কিভাবে আমরা বাঁচতে পারি বলুন তো? তাই এই চণ্ডীপাঠের প্রয়োজন আছে, পূজার প্রয়োজন আছে। মাতৃ আরাধনার মাধ্যমেই আমরা আমাদের মায়েদের জীবনকে যথার্থভাবে সুখ শান্তি নিরাপত্তা দিতে পারি। এখন প্রশ্ন হলো, আমরা দুর্গা পূজা তথা দেবী ভাবনার মাধ্যমে কিভাবে জীবনে উপকৃত হতে পারি? এক্ষেত্রে প্রথমেই বলা প্রয়োজন, দেখুন, পূজার 4 দিনই যথেষ্ট নয়। রোজই অল্প অল্প করে চণ্ডীপাঠ করা গেলে খুবই ভালো। আজ যদি সবটা চণ্ডী পড়া সম্ভব না হয়, তাহলে চণ্ডীর অন্তত মূল 4টি স্তব তো পাঠ করা যেতে পারে। প্রত্যহ অন্তত 1টি স্তব পাঠ করলেও তো ভালো ফল লাভ হয়। এই 4টি স্তব হল, প্রথম অধ্যায়ের ব্রহ্মাকৃত বিশ্বেশ্বরী স্তুতি, যথা তং স্বাহা তং স্বাধা ইত্যাদি। 173 থেকে 187 পর্যন্ত শ্লোকে শেষ, কিনা প্রথম অধ্যায়ের 73 শ্লোক থেকে শুরু করে 87 শ্লোকে শেষ হবে।
এই স্তব পাঠে যিনি এটা পাঠ করেন প্রবল শক্তি লাভ হয়, তার চরাচর বশীভূত থাকে। দ্বিতীয় অধ্যায়ের মহিষাসুর বধের পর দেবগণ দ্বারা স্তুতি, যা শক্রাধিকৃত দেবী স্তুতি নামে পরিচিত, শক্রাদয় সুরগণা নিহতে অতি বীর্যে, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের 1 থেকে 27 শ্লোক পর্যন্ত আপনাকে পাঠ করতে হবে। এই স্তুতি পাঠে মানবের ষড়রিপুর প্রবলতা কমে এবং আত্মজ্ঞান লাভের জন্য মনে অনুপ্রেরণা লাভ হয়। পঞ্চম অধ্যায়ের শুম্ভ নিশুম্ভ বধের জন্য দেবগণের বিষ্ণু মায়া স্তুতি, যা অপরাজিতা স্তুতি নামে বিখ্যাত, এটি পড়তে হবে নমো দেব্যই মহাদেব্যই, অর্থাৎ 5:9 থেকে পঞ্চম অধ্যায় 9 শ্লোক থেকে 82 নম্বর শ্লোক পর্যন্ত। এই স্তুতিতে বলা হচ্ছে সর্বসিদ্ধি লাভ হয় এবং জীবনের সমস্ত দুঃখের অবসান ঘটে। শেষেরটা হলো 11 অধ্যায়ের নারায়ণী স্তুতি, দেব্যা হতে তত্র মহাসুরেন্দ্র, 11 অধ্যায়ের 2 নম্বর শ্লোক থেকে 35 নম্বর শ্লোক পর্যন্ত। এই 4টি স্তব যেটা বললাম, এই স্তব দিয়ে যদি দেবীর নিত্য পূজা করা যায় তাহলে সমস্ত চণ্ডী পাঠের ফল লাভ করা যায় বলছেন শাস্ত্র। দেবী স্বয়ং মানবদের আশ্বাস দিয়ে দেবতাদের বলেছিলেন, যেসব ব্যক্তি তোমাদের স্তবে নিত্য আমার স্তব করবে তাদের সমস্ত বাধা বিপত্তি আমি বিনাশ করব। এও বলেছিলেন, এইসব স্তবকারী ব্যক্তির দারিদ্র দুঃখ দূর হবে, প্রাপ্ত বস্তু লাভ করার অনুকূল পরিবেশ সৃষ্টি হবে, সংসারী লোকেদের রোগ শোক ব্যাধি কমবে, নানা রকম প্রাকৃতিক অশান্তি হবে না। যে কোনো উৎসব অনুষ্ঠানে এই স্তব পাঠ করলে অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হবে। বলতে কি এই দেবী মাহাত্ম্য শ্রবণে লোকেরা গুণী ও সাহসী হয়, মন সর্বদা উৎফুল্ল থাকে, দেহ লাবণ্যে ভরে যায়, তাদের নানা রকম দুঃস্বপ্ন গ্রহ পীড়ায় ভুগতে হয় না। তাছাড়া ধরুন শত্রুহানি ঘটে, অরণ্যে বা প্রান্তরে কোনো ভয় থাকে না, যুদ্ধে আক্রান্ত হলে পরাজয়ের ভয় থাকে না, সংসারে পাপ প্রবেশ করতে পারে না। শুধু তাই নয়, দেবী মাহাত্ম্য পাঠ করলে স্বয়ং লক্ষ্মী তাঁর গৃহে সমৃদ্ধি দান করেন, সরস্বতী বিদ্যারূপে আবির্ভূতা হন, পরিবারের সকলের ধর্মে মতিলাভ হয় এবং সংসারে সর্বদা সুখ শান্তি ও আনন্দ বিরাজ করে। রাজা সুরত সমাধি বৈশ্য মাতৃতত্ত্ববেত্তা মেধা ঋষির কাছে দেবীর এরকম মহিমার কথা শুনে বিস্ময়ে পুলকিত হলেন। পরমুহূর্তে উভয় নদী তীরে গিয়ে 3 বৎসর কাল কঠোর তপস্যা ও তপশ্চর্যায় ব্রতী হলেন। ক্রমে ক্রমে তারা নিজেদের গায়ের রক্ত দিয়ে দেবীকে সন্তুষ্ট করতে উঠে পড়ে লাগলেন। দেবী চণ্ডিকা উভয়ের কঠোর তপস্যা দেখে মহা খুশি হয়ে তাদের বাঞ্ছিত বর চেয়ে নিতে বললেন। রাজা সুরথ চাইলেন তার হৃত রাজ্য, অচিরে তা পেয়েও গেলেন। আর বুদ্ধিমান বৈশ্য চাইলেন সংসারে অনাসক্ত হয়ে থাকার সাধনা তথা সংসার বন্ধন ছেদনকারী আত্মবিদ্যা। বলা বাহুল্য তিনিও তাই পেলেন এবং অচিরেই ব্রহ্মজ্ঞ পুরুষ রূপে খ্যাতি লাভ করলেন। আবার মরণের পর তিনি একেবারে মুক্ত হয়ে গেলেন, কিন্তু রাজা সুরথ সূর্যপুত্র সাবর্ণী মনুরূপে আবার জন্মগ্রহণ করলেন। বলতে কি এই দেবী ধর্ম অর্থ কাম মোক্ষদায়িনী, যিনি যেভাবে মাকে উপাসনা করেন মা ঠিক সেইভাবে তার মনোবাসনা পূর্ণ করেন। কল্পতরু মা চান জীবেরা তাকেই আশ্রয় করুক,
তাহলে মুক্তি মিলবে। কিন্তু তাকে না চেয়ে যদি ভোগ পূরণ করতে চায়, ঈশ্বর বিমুখ হয়ে দেহ মনের পতন ডেকে আনতে চায়, তাহলে জীবনের ক্ষতি হবে দারুণ, যা বাৎসল্যময়ী মায়ের কখনো কাম্য নয়। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। জয় মা, জয় মা, জয় মা, জয় মা দুর্গা, জয় মা ভবতারিণী। তোমার আশীর্বাদী হাত সবাইকে খুশি করুক, সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক।